জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আপনি বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 হত্যা
হত্যা হত্যা মিনিমাম হত্যা শাহজাদা জামালকে হত্যা ইব্রাহিমকে হত্যা তারপর বেগম হিসনাবানুকে হত্যা শিবশালা খানে খান ওই গুর্গিনিকার পথ হবে একেবারে পরিষ্কার এই ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য শিবশালা গুর্গিনিকা জল্লাদের হাতে পরিণত হয়ে গেছে আমি চাই শুধু রক্ত রক্ত আর সেই রক্তে হাবুড়ু মুখে আমার লক্ষ্যস্থানে আমাকে পৌঁছাতে হবে পরাজিত শৃঙ্খল ভেঙে দিয়ে বিজয়ী মুকুটে মাথায় পরে নিতে হবে শাহজাদা জামাল। এবার তোমার জীবনের ছিনিমিনি খেলা শেষ হয়ে যাবে আমার হাতের অস্ত্রখানা আমূল তোমার বুকে বসে আমার চলার পথকে নিষ্কণ্টক করে নিতে হবে। পারবে না গুরকিনকা, আর কিছুতেই পারবে না। বলেন উজির সাহেব পালিয়ে গেছে বলে। কে কে পালিয়ে গেছে? শাহজাদা জামাল। জামাল শাহজাদা জামাল ইব্রাহিম জামালকে নিয়ে পালিয়ে গেছে। আর আমি যে ভেবে পাচ্ছি না শাহজাদা জামাল ইব্রাহিমকে পালিয়ে নিতে সক্ষম হলো কিভাবে? আমিও তাই ভাবছি গুরকিনকা, কিভাবে বংশাবলী। ইব্রাহিম তুমি আজ গুরকিনকার হাত থেকে পালিয়ে গেলে। যদি তোমার ষড়যন্ত্রের কথা আগে বুঝতে পারতাম তবে কাজটা আমি প্রথম করে নিতাম। ভুল হয়ে গেছে গুরকিনকা, আমাদের বংশধর ইব্রাহিমকে বিশ্বাস করে না চরম ভুল হয়ে গেছে। জামালকে হত্যা করার পূর্বে ওই ইব্রাহিমকে হত্যা করা উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন উজির সাহেব, এই ইব্রাহিম যেখানেই থাকুক না কেন এই গুরকিনকা ধরে এনে একে একে সবাইকে করবে হত্যা। তাই করতে হবে গুরকিনকা। সেই বেঈমানদের সমূলে ধ্বংস করতে না পারলে আমাদের সকল ব্যর্থ হয়ে যাবে। উজির সাহেব যে সুপ্ত নিয়ে আমরা চক্রান্তের আগুনে হাবুডুবু খেলছি কোনোদিন ব্যর্থ হতে দিব না। আমাদের সংকল্পে আমাদের জয় হতেই হবে। মনে রেখো গুরকিনকা, যদি শত্রুদের আমাদেরকে দুর্বলতার সুযোগ পায় এই তাহলে আমাদের কেউ রোধ করতে পারবে না। অসম্ভব, আমি যে ভেবেই পাচ্ছি না শিবশালা গুরকিনকা তো সহজে ব্যঙ্গে বলে চলবে না। যেমন করে হোক সেই শয়তানকে ধরে এনে একে একে সবাইকে করব হত্যা। আর পারবে না গুরকিনকা, যে চলে গেছে তাকে আর কোনোদিন ফিরে পাবে না। আপনি ভাই কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় গুরকিনকা, তোমাদের কাজের প্রতিবাদ করতে। এর অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি শত চেষ্টা করলেও কেউ তাকে মারতে পারবে না। তাই তো শিশুকা জামাল আর জল্লাদের হাত থেকে মুক্ত। তবে কি বেগম সাহেবা বলতে চান আমরা শাহজাদা জামালকে মারার জন্য ষড়যন্ত্র করেছি? নিশ্চয় করেছো। যদি মনসবদার ইব্রাহিম সাহায্য না করতো তাহলে শিশু জামালকে আজ চিরদিনের জন্য হারাতে হতো। বেগম সাহেবা চুপ করো বেঈমান, আজ তোমাদেরকে আমি হারে হারে চিনে নিয়েছি। তাই তো ভাবছি তোমাদের মতো শয়তানের কি শাস্তি হতে পারে। কে কে আমাদের শাস্তি দিবে বেগম সাহেব? তোমাদের অন্য ঘাটতি বেগম হোসনা বানু। অসম্ভব, বেগম সাহেব হয়তো একথা আপনি বলতে পারেন। আপনি হুকুম তামিল করার মতো আদার কেউ নেই। নবাব মহলে থাকতে হলে আমাদের অনুগত ভাবেই থাকতে হবে। তাই যদি নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য
করতে চান আমাদের অনুগত হয়ে এই নবাব বলে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে অন্ধকার কারাকক্ষে। এই, আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তোমরা আমাকে বন্দী করতে চাও? এত বড় স্পর্ধা! আমি তোমাদেরকে কিছুতেই ক্ষমা করব না। এই জাতিস তুই কি খা? আদেশ করুন মহারাজ, কাকে বন্দি করতে হবে? কেউ কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আপনারটাকে আর কেউ সাড়া দিবে না বেগম সাহেবা। আদেশ করুন হুজুর। এই বেগম সাহেবের শৃঙ্খল পড়ো। তাই করছি হুজুর। নিয়ে যাই অন্ধকার কারা কক্ষে। ও খোদাই, এই কি তোমার খেলা? যারা আমার হুকুমের চাকর ছিল আজ তাদের হাতে আমি বন্দী। ওগো খোদা, ওগো মেহেরবান, তুমি সেই শয়তানদের শাস্তি দাও খোদা, তুমি সেই শয়তানদের শাস্তি দাও। আর হয়ে উঠবে না বেগম সাহেবা, আপনাদের শাস্তি আপনি সচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। এই কারাকক্ষে বসে খুদার নাম স্মরণ করুন গিয়ে। বেগম সাহেবাকে কেউ দেখে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না বিধা। আমি তাকে রক্ষা করব। এখনো বলছি তুমি সরে যাবে। হয় না পিতা, আমি বেঁচে থাকতে অন্য যাত্রী মালিক মাখে কেউ দেখে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা। বাবা তারে, তুমি এখান থেকে চলে যাও বাবা। এই শয়তানদের কাছ থেকে তুমি আমাকে বাঁচাতে পারবে না বাবা, বাঁচাতে পারবে না। নিশ্চয়ই পারবো মিদন। এতদিন আপনার প্রতিফলিত হয়ে এতটুকু বড় হয়েছি, জীবনে আপনাকে আমি মা বলে স্বীকার করে নিয়েছি। আজ সন্তান হয়ে মাকে বিপদের মুখে ফেলে আমি কিছুতেই যেতে পারবো না মিদন। আসুন, আপনার জন্য যদি মরতে হয় আমি মরবো, তবু বেঁচে থাকতে ওই শয়তান জল্লাদের হাতে আপনাকে কিছুতেই তুলে দিব না মিদন। আসুন, এখনো বলছি তুমি এখান থেকে সরে যাও। এই শাস্তি তোমাকে উপভোগ করতে হবে। আপনাকে বলছি পিতা, এখনো সময় আছে, বেগম সাহেবকে মুক্তি দেন, তাহলে এর প্রতিফল আপনাকেও ভোগ করতে হবে। পুত্র হয়ে তুমি পিতার সাথে যুদ্ধ করতে চাও? হলে আমি তাই করব, তবু আপনার অন্যায় শাসন আমি কোনোদিন মেনে নিব না। তাহলে তুমি যাবে না? না, বেগম সাহেবকে না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। আপনারাও সাবধান হন পিতা, না হলে আমার হাতে রক্ষা খেলা আপনার কক্ষে ভোগ করবে। কে এত বড় স্পর্ধা? ওই তবে মিমক খারাম সৈত বাজাও বাজা।
ভাইজানকে দে দে তুর্কি খাও। তাই যাচ্ছি হুজুর। চলুন বেগম সাহেবা। শোনো গুরগির খাই, আজ তুমি স্বার্থের লোভী যে আগুনে তুমি ঝাঁপ দিয়েছ, তোমার সেই জ্বলন্ত কুণ্ডুতেই তোমাকে একদিন জ্বলে পুড়ে মরতে হবে, তোমাকে মরতে হবে, মরতে হবে। চলো গুরগির খাই। তাই চলুন বেগম সাহেবা। আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। যদি কোনোদিন আমার কাজের প্রতিবাদ করতে এসো তাহলে পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করব না। বেশ, তাই যাচ্ছি। তবে আপনি মনে রাখবেন, এই নবাব মহলে আপনাদের এই প্রতিবাদ করার কেউ না থাকলে আমি তারেক প্রধান চোখ করে বসে থাকবো না। সুযোগ পেলে আমার হাতের তরল ধরো আপনাকেও শাস্তি দিতে কোনদিন দ্বিধা করবো না, পিতা দ্বিধা করবো না। তুমি আজ দেখো পুত্র, বেশি বাড়াবাড়ি করে পুত্র বলে আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। হে হে হে। এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও না ইব্রাহিম ভাই। কি করব জামাল, এটা যে আমাদের ভাগ্যের নির্মম পরিহার। নালে নবাব পুত্র হয়ে আজ এই বনে বনে করব কেন জামাল? ইব্রাহিম ভাই, শান্ত হও ভাই। বলো বলো জামাল, তুমি কি বলতে চাও জামাল? আমার যে বড্ড জল পিপাসা লেগেছে ইব্রাহিম ভাই, আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই, নইলে যে আমি একেবারে পাড়ে মরে যাব। খোদা, এই বনের মাঝে আমি কোথায় জল পাবো? কার কাছে যাব? একটু জল দাও। যাও না ইব্রাহিম ভাই, আমি যার কথা বলতে পারছি না। ঠিক আছে জামাল, তুমি এই তরল খানা নিয়ে এখানে বসো, কিন্তু মনে রেখো তুমি কিন্তু শাহজাদা জামাল, তোমাকে কিন্তু ভেঙে পড়লে চলবে না। একবার আমার কথাগুলো স্মরণ করে রেখো। এখানে আমরা শত্রুদের আক্রমণের মুখে আছি, যদি একবার তুমি ধমকে পারো তাহলে কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখা থাকবে না। সত্য হয়ে থাকো। আমি তাড়াতাড়ি ফিরে এসো ইব্রাহিম ভাই, সন্ধ্যা যে প্রায় গড়িয়ে এলো। তুমি ভয় পেও না জামাল, আমি জলদি ফিরে এসো ইব্রাহিম ভাই। আমি তোমার জন্য জল নিয়ে আসবো জামাল, তুমি ভয় পেও না। কি কিসের অর্থ হাসি শোনা যাচ্ছে? তাহলে কি আমরা দানবের আড্ডা এসে পড়েছি? না 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 না, ইব্রাহিম ভাই, তুমি না না না, আমার যে ভীষণ ভয় করছে। মনে হয় দানবের আড্ডা এসে পড়েছে। ইব্রাহিম ভাই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো ইব্রাহিম ভাই। এখানে কি আছিস? আরে তুই এখানে কি করছিস? বহুত আচ্ছা মানব আছে। এর আগে বল তুই কে? আমি বনরাজ আছি, লেকিন আমি এই বনরাজ আছি। বল তুই কে আছিস?
আসছিস? আমি তোর দম আছি। সরে যাও আমার চোখের সামনে থেকে, নইলে এই তলোয়ারের আঘাতে তোকে আমি হত্যা করব। তারা কি এত দুঃখ সহ্য নাকা এসে হিম্মত আমার মনে আসে আমাকে বলবে খতম করবে, তার আগে আমি তোকে খতম করব। সাবধান তুগলি, সাবধান নাকরা। আমি তোকে তো মেরে জঙ্গলি। আমার বল তোকে কে রক্ষা করবে? তুই আমাকে মাফ করে দে ভাই, এখন থেকে তুই আমার দেবদাসী। বেশ, আজ তোমাকে ক্ষমা করলাম। যা, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। ঠিক আছে ভাই, আজ আমি চলে গেলাম, আর তুই আমার জীবন বাঁচাচ্ছিস। যদি তোর কোনোদিন কোনো বিপদ আসে তবে তুই আমাকে স্মরণ করবি, আমি তোহাকে রক্ষা করিব, আমি তোহাকে রক্ষা করিব। বেশ, বিদায়, বিদায় গ্রামবাসী, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ধাওয়ালি নন দরিশা মানুষকে বিদায়, 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 বিদায়। আমি যে আর সহ্য করতে পারছি না খুদা। তুমি তুমি আমাকে রক্ষা করো খুদা, তুমি আমাকে রক্ষা করো খুদা। দয়া করো, খোদা, ও খোদা, দয়া করো মোরে, ও দুঃখ সহে না পরারে। আমি আর সহ্য করতে পারছি না ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, দয়া
খোদা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হোম কালী হোম কালী হোম কালী তুমি বাবা হোম কালী তুমি বাবা আমি এক সংসার ত্যাগী সন্ন্যাসী তোর ডাক শুনে আর থাকতে পারিনি বল তোর পরিচয় কি জহর দুলাল হয়ে আমি হইয়া দেবী হারি ও দুঃখ হে রাম রাণে করতে পারছে না তুমি আমাকে রক্ষা করো হাজার দুলা হয়ে আমি খোদা কহল দেবী হারি ও দুঃখ হে নাবরারে আমাকে বাঁচাও বাবা বিদির লেখো আয়না গহন ওই এখন বনে বনে ঘুরি ও দুঃখ সহে আপরারে খোদা আপন রাজ সেরে ওই এখন ওই নামাজ ইনো ও দুঃখ হে নাম রে একটু জল দেখি হঠাৎ কথা বন্ধ হয়ে গেল এই শরীরটা যে জলে পুড়ে যাচ্ছে হোম কালী জয় কালী হোম কালী ওম কালী জয় কালী ওম কালী এই নি তুমি তুমি আমাকে বাঁচালে বাবা নইলে আমি যে মরে যেতাম বাবা তুমি আমাকে বাঁচালে বাবা জামাল জামাল আমি যে জল কোথাও পেলাম না ভাই একটি আপনি জামালের সাথে বসে আছেন তুমি এসেছো কি হয়েছে জামাল কথা বলো জামাল তোদের খেদমত করার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়েছেন তোরা নিশ্চয় খুবই বিপদগ্রস্ত আছেন তাই না বাবা আমরা আশ্রয়হীন
সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, তাই তাই আজকে রাতটুকুর জন্য একটু আশ্রয় চাই বাবা। ঠিক আছে, তোদের আর কিছু বলতে হবে না, আমি সব জেনে ফেলেছি। বোম কালী, বোম কালী, রিং 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 কালী, জয় কালী। এই নি, তোদের শরীর আমি বেঁধে দিয়েছি, আর কোনো বিপদ তাদের কাছে আসবে না। চল বাবা, এবার চল। তাই চলুন বাবা, তাই চলো বাবা। জামাল তুমি এসো। ভাই ভয় করো না জামাল। বম খোদা আমাদের কালী, বাড়িতে এত দুঃখ বম কেন কালী, আজ মনে মনে ঘুরছি। অপেক্ষা করছি, কিন্তু কাজল এখন আসছে না। তাহলে কি সে আমার প্রতি অভিমান করেছে? আচ্ছা, আমিও ময়নামতি আজ আসলেন, আমি তার সঙ্গে কোনো কথাই বলবো না। কিন্তু এই বিনা সুতার মালা আমি কার গলে পরাবো? বিনা সুতার মালা কানে পরাবো কার গলে? শালা মদন, কোথায় গেলি শালা? ওই শালা মদন, শালার কোথায় এবার যাবি শালা? কোথায় এই চারা বলছি। বল, বল আর কানামাছি খেলবি? চারো চারো। তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? কেমন চাস শালা? এই কাকে খুঁজতে গিয়ে এই কাকে ধরে ফেলেছি। তুমি না বাড়ি দুষ্ট হয়েছো, এখন যদি কেউ দেখে ফেলতো? তবে আর কি হতো, আমার চোখ তো বাধাই ছিল। আহা, উনির চোখ বাঁধাই ছিল।
বিশ্বাস করো ময়না, ওই শালা মদন আমাকে চোখ বেঁধে দিয়ে আমাকে বললো এবার আমাকে ধরতো, তাই তো তোমাকে সে ধরে ফেলেছি। এই যাক, এই শালা মদনের মতো তুমি তো আমার অতি আপনজন। ইস, তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। হাই গো শোনো শোনো বিমানি রূপসী কন্যা। না, আমাকে দেখো। তোমার লাগি পরাণটা মোর কতই করে কান্না গো, কতই করে কান্না। তোমার লাগি পরাণটা মোর কতই করে কান্না গো, কতই করে কান্না। আই গো হাছে রে দা ও হের না গো লজ্জা নাই তোমার। গো হাছে রে দা ও হের না গো লজ্জা নাই তোমার। লাল হয়ে ঘুরে সোনার ঘরে কত রঙ্গ কত রঙ্গ। ভ্রমর হয়ে ঘুরে সোনার ঘরে কত রঙ্গ ঘরে কত রঙ্গ। তাই গো আমি তোমার মনে রাজা, তুমি আমার রানী। সত্যি তোমার তোরে উজাহার কইরা নিলাম পরাণ কাহানি গো, নিলাম পরাণ কাহানি। কাজল, বলো ময়না। আজ থেকে তুমি আমার চোখের কাজল। আর আজ থেকে তুমি আমার হৃদয়ের খাসার ময়না। কাজল, সাবধান
পারছি না ময়না। ময়না ময়না না কাজল, আমি আর সইতে পারছি না ময়না। সামান্য করার ছাড়া ওদের এই কন্যার সাথে প্যার করতে এসেছেন। ময়না না না ওকে মারবেন না। কাজল, ওকে আপনি ক্ষমা করে দেন সেনাপতি কাকা। ময়না ওর কোনো দোষ নেই। যে অপরাধ সে করেছে তার ক্ষমা হতে পারে না। ওই চাপটি ওর পিঠে তুলে ফেলবো। না কাজল, ময়না আমি যে আর সইতে পারছি না। খারির বাচ্চা, এই খারির বাচ্চা কম নাই। ভাই 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 ময়না শোনেন শোনেন ও হে কাকা, ও কাকা মারিবে না আরে ও কাকা বলি যে আমারে কাজল। আমি যে আর সইতে পারছি না ময়না। আমি যে আর সইতে পারছি না ময়না। তোমার অনুরোধে ওকে ক্ষমা করে দিলাম। আজ যদি ময়নার সাথে কোনোদিন মিশতে দেখি, চাপকে তোর পিঠে চাম তুলে ফেলব। চলে এসো ময়না, চলে এসো। না আমি যাব না। না না ময়না কাজল, তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান নয় ময়না, তোমাদের ব্যবহারেই বলতে বাধ্য হচ্ছি। নইলে নইলে আমাকে চাবুক মারতে আসবেন কেন? তা হয় না কাজল, তুমি জেনে রেখো কাজল, আমি যে তোমাকে ভালোবাসি কাজল। তাহলে যে তোমাকে আমার মতো মরতে হবে? তুমি জেনে রেখো কাজল, তোমার ময়না মৃত্যুকে বরণ করে নিতে পারে। তোমার আমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে, আমাদের ভালোবাসার মাঝে যদি কোনো পাপ না থাকে, তাহলে দুনিয়ার কেউ আমাদের ভালোবাসা ভাঙতে পারবে না। কেউ না, কেউ না। বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? না, গরিবের প্রাণে ভালোবাসা থাকাটা যে অপরাধ। বাবা হ্যাঁ রে কাজল, আমরা গরিব, অজলির সাথে মিশাটা যে অপরাধ। তাই তো আমি তোকে কতদিন বারণ করেছি, তুই ওই ময়নার সাথে মিশবি না। তা তুই
আমার কথা কিছুতেই শুনলি না। আর যদি আজ তুই আমার কথা শুনতি বাবা, তাহলে যে এত চাবুকের আঘাত তোর সহ্য করতে হতো না। বাবা বুঝি বাবা, সবই বুঝি, শুধু এতটুকু বুঝি না ওই খোদার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে। হা বাবা, তুই যা, আর কোনদিন ওই বড় লোকদের সাথে মিশতে যাবি না, তাহলে তার অপরাধের জন্য আমাকেও যে শাস্তি ভোগ করতে হবে। না বাবা না, শাস্তি যা পেতে ভয় আমি মাথা পেতে সহ্য করব, তবু তোমাকে ওই চাবুকের মুখে ঠেলে দেব না বাবা, ঠেলে দেব না। এখনো যে ছেলেটা কিছু বুঝতে শিখেনি, যদি শিখত তাহলে আর অত্যাচারের চাবুকের আঘাত সহ্য করতে হতো না। এই সেজন্যই তো এই তোকে জানাতে এসেছি কদমালি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে তোদের বাবাটা দুটোকেই কতল করব। আমার অপরাধ ক্ষমা করুন। আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দিব, সে আর কোনদিন আমার অবাধ্য হবে না। ওই তাই করতে হবে কদমালি, নইলে তোর ছেলের স্পর্ধা আকাশ সরিয়ে গেছে। আর যদি তোর ছেলেকে কোনোদিন আমার মেয়ের সাথে দেখি তাহলে বাপ বেটা দুটোকেই একেবারে কতল করব। তার করতে হবে না উজির সাহেব, আজই আমি সে পদ বন্ধ করে দিব। মনে রাখিস কদমালি, আর তোর ছেলেই তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি প্রাণের মায়া থাকে তাহলে ওর ছেলেকে আজই গ্রাম সারা করে দিবে। এই আমার শেষ কথা। অসম্ভব, ওর জন্য আজ আমার পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে। আজই আমি ওকে ওর মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। তবেই হবে আমার মুক্তি, তবেই আমার হবে মুক্তি, তবেই হবে মুক্তি। ওকে আগুতা বাঁচাও, কেউ তোমাকে বাঁচাতে আসবে না সুন্দরী, আর যে রক্ষা করতে আসবে তাকে আমার সাথে জীবন দিতে হবে। আমাকে ছেড়ে দাও ডাকাত, ছেড়ে দেব? আমাকে আমার প্রাসাদে ফিরে যেতে দাও। তোমাকে না সুন্দরী, তোমার রূপ আমার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তাই তোমাকে আমার চাই। দোহাই ডাকাত, তুমি আমার সর্বনাশ করো না, তুমি আমাকে চলে যেতে দাও। ফিরে যাবে? যেতে দিব ঠিকই, তার আগে তোমার এই নির্জনে যৌবন সুধা পান করে তারপরে না, অসম্ভব। আজ তোমার কথা শুনতে আমি রাজি নই। এসো এসো সুন্দরী, এসো। ও
কিছুতেই তোমাকে ছাড়ছি না। আগে আমার কাজ, তারপর দয়া মায়া নায় ডাকাত গো ও ডাকা তোমারিও তোরে গো শুনো ডাকা আমি চলে যাব, তুমি আমাকে যেতে দাও। আমার ইজ্জত নষ্ট করিলে গো ও টাকা দেখবে খুদার কাছে গো শুনো ডাকাত বাইও রে। তোমার ওই মায়া কান্না আমাকে ভুলাতে পারবে না সুন্দরী। আমি যা চেয়েছি তা আমি আদায় করে নেব। আমি এসো, যে এসো বলছি। বলা নারী গো ও টাকা যেতে দাও মারে গো শুনো টাকা বাইও রে। আমি চলে যাব, তুমি আমার চলে যাবে। তুমি আমার আমার ইজ্জত নষ্ট করিলে গো ও টাকা মরবে জলে পুরে গো শুনো টাকা ভাইও রে। আমার কান্না তোমার সোজা কথায় দেখি ধরবে না দেখছি। জোর করে তোমাকে আমি না চলে নেব। ওকে কে কোথায় আছে? বাঁচাও বাঁচাও। এই বনের মাঝে তোমাকে কেউ রক্ষা করতে আসবে না। কে তুই? আমি তোকে হত্যা করে ফেলবো শয়তান। তবে দেশ দেখা যাক কে কাকে হত্যা করে। এই শয়তান, আমি বেঁচে থাকতে আমার কোনো শক্তি নেই। তবে অপহরণ করতে পারে। এই তাহলে আমাকে বাঁচতে দিলে না শয়তান, আমাকে বাঁচতে দিলে না। আমি ভুবনপুর রাজ্যের উজিরের কন্যা মাথিরে থেকে প্রাসাদে ফিরে যাচ্ছিলাম। এমন সময় এই দস্যুদের দল আমাদেরকে আক্রমণ করে। তোমার সাথে কে কে ছিল? অনেক সৈন্য সামন্তরা ছিল। তারা তোমাকে রক্ষা করতে পারেনি। দস্যুদের আক্রমণে ওরা কেউ টিকতে পারেনি। হ্যাঁ বুঝেছি, তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল। তাই ওরা প্রাণের মায় পালিয়ে গিয়েছে। যাক, এবার চলো তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। কিন্তু আপনার পরিচয়? পরিচয় পরে হবে বোন, তার আগে তোমাকে তোমার প্রাসাদে নিয়ে চলি। তাই চলুন। এই চলো। বলুন সাহেব, আপনার কি অভিযোগ?
আমার কোনো অভিযোগ নেই মহারাজ, তবে আমার একমাত্র কন্যা পরিবারু এখনো যে ফিরে আসছে না, আমি খুব চিন্তাযুক্ত মহারাজ। আমার সৈন্যরা কি তাহলে ফিরে এসেছে? আর সৈন্য করে পরিবারকে নিয়ে আসবে উদির। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। এই সৈনিক আমাদের পরিবারকে ডাকাতেরা ধরে নিয়ে গেছে মহারাজ, ধরে নিয়ে গেছে। ও খোদা, আমার পরিবারকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ মহারাজ, মাতৃলাল থেকে ফেরার পথে ডাকাতেরা আমাদের পরিবারকে ছিনিয়ে নিয়ে গেছে মহারাজ। আমরা কি করেছিলাম? আমাদের সৈন্যরা তাদের আক্রমণের মুখে কেউ টিকতে পারেনি মহারাজ, তাই আমি কোন রকম প্রাণ নিয়ে ফিরে এসেছি মহারাজ। আর বলতে হবে না, যাও আমার সম্মুখ থেকে দূর হয়ে দাও। ও খোদা, কি করলে তুমি? আমার কলিজার টুকরা পরিবারকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে খোদা। উজির সাহেব, বলুন মহারাজ, এখন আমি কি করব? আমার একমাত্র পরিবারকে কোথায় গেলে ফিরে পাবো? এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না উজির সাহেব, আমি সব ব্যবস্থা করে দেব। তবু আমার মনকে যে বুঝাতে পারছি না। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি যেমন করে হোক আপনার পরিবারকে ফিরে আনবো। আর শুধু তাই নয়, যে দুর্বৃত্তদের হাতে পরিধান উপরে হতো, আমি সেই শয়তানদেরকে ধরে এনে আপনার চোখের সামনে হত্যা করব। ও খোদা, তার আর কোনো প্রয়োজন হবে না মহারাজ। আমি সেই শয়তানকে হত্যা করে পরিভানুকে নিয়ে এসেছি মহারাজ। কোথায় কোথায় আমার পরি? আব্বাজান, আব্বাজান, জানো আব্বাজান, মা। এই নৌজোয়ান না থাকলে আমাকে আর ফিরে পেতে না। তাই তো ভাবছি, কি দিয়ে তাকে খুশি করা যায় বলো। বলো যুবক, এই তোমাদের পরিচয় আর কে বা তোমাদের আমার কাছে চাওয়ার আছে? তোমরা যা চাইবে আমি তাই দিয়ে তোমাদের খুশি করব। মহারাজ, আমরা দুটি ভাই আজ আশ্রয়হীন, তাই আপনার কাছে এই আশ্রয় চাচ্ছি। আপনার প্রাসাদে একটু আশ্রয় দিলেই আমরা খুশি হব মহারাজ। এই হবে যুবক, তুমি আসতে শুধু আমার আশ্রয় দিয়ে থাকবে না, এখন থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার দায়িত্ব পালন করতে? পারবে পারবে যুবক, আমি জানি তুমি পারবে আমার সেনাপতির দায়িত্ব পালন করতে। বেশ, আপনি আমাকে দোয়া করবেন মহারাজ, আমি যেন আপনার এই অমূল্য দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি। তাই চলুন। জামাল, জামাল চলো।
কেই অচেনা অতিথি দেখে মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। সেই রূপ সেই চেহারা আমাকে পাগল করে তুলেছে। কিছুতেই তাকে আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। যতই তাকে বলতে চেষ্টা করি ততই তার কথা বারবার মনে পড়ে। তাহলে কি সত্যি আমি তার মাঝে হারিয়ে গেছি? বিন্দেশি পরিবারও তুমি এখানে, আর আমি কিনা তোমাকে এই সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন বন্ধু? তা বুঝি তুমি বুঝতে পারছো না? কেমন তুমি না বললে আমি বুঝবো কেমন করে? এই ন্যাকামি করছো? আহা শোনো গরু পশি কন্যা শোনো আমার কথা। তোমারে না
হ্যাঁ জানো পরি, এই রাজপ্রাসাদে এই তোমাকে আমি একমাত্র আপনজন বলে মনে করি। তোমাকে না দেখলে এই কিছুদিন আমি শান্তিতে ঘুমাতে পারি না। মনে হয় আমি যেন কেমন আধারে হারিয়ে যাচ্ছি বই। শুধু তুমি না বন্ধু, তোমাকে পেয়ে আমার মনে হচ্ছে আমি যেন এতদিন পর আমার স্বর্ণ হৃদয়ের সাথীকে খুঁজে পেয়েছি। ওরে! বলো বলো বন্ধু, হ্যাঁ, তুমি পরি। আমাকে রেখে কোনোদিন চলে যাবে না তো? না পরি, ওই বিধাতা যদি আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে না নেয়, তাহলে কেউ আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না পরি। বন্ধু, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে তাই নাকি? একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। অন্তরে প্রেম এমনই ভালোবাসা, এর নাম প্রেম, এরই নাম আশা। অন্তরে প্রেম এমনই ভালোবাসা, এর নাম প্রেম, এরই নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না যাবো না। তুমি হাজার ফুলের একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি বাহ, চমক করে মেরেছি দেখছি। সেজন্যই তো আজকাল পরিবারের ছায়াটাও পর্যন্ত দেখা যাচ্ছে না। তুমি কি বলতে চাও বিক্রম দা? আমি বলতে চাই নাগরটি তাহলে একেবারে খাসা হয়ে গেছে। বিক্রম দা! আশ্চর্যকের সুন্দরী, আমি যা সত্য তাই বলছি। আর তোমাকেও বলছি জামাল, কোন সাহসে উড়ে এসে তুমি জোরে বসেছো? এই হিরোক্তির জন্য তোমাকে আমি ক্ষমা করব না। কি বলবে শুনি? বুঝিয়ে দেব যে নিজের চরিত্র কেড়ে কেড়ে অন্যের চরিত্র উপর দাগ লাগানোর কি শাস্তি। কি আমাদেরকে আমার উপরে চোখ রাঙ্গানি? এবার দেখনি বিমুখ হারামের শাস্তি দুটা।
শাস্তি কত ভয়ঙ্কর। আমিও দুর্বল নই, আমিও বুঝিয়ে দেবো তোমাকে হিড়ুক্তির কি শাস্তি হতে পারে। এসো তাহলে। তাহলে এসো। আজ তোমাকে ক্ষমা করলাম, ভবিষ্যতে আমাদের কাছে বাধা দিন আসলে সেদিন কিন্তু তোমাকে ক্ষমা করবো না। বেশ, আমি তাই যাচ্ছি। তবে তুমিও মনে করো জামাল, আজ তোমার কাছে পরাজিত হলে এই অপমানের প্রতিশোধ একদিন তোমাকে দিতেই হবে। বেশ, দেখা যাবে। চলো পরি, সুযোগ পেলে ওই শয়তান আমাদের আরো অনেক বড় বিপদে ফেলতে পারে, কারণ সবাইকে বিশ্বাস করলেও এই শয়তানটাকে বিশ্বাস করা যায় না। তাই চলো বন্ধু, হ্যাঁ তাই চলো। তাই চলো।